গুড মর্নিং বন্ধুরা, এটা আমাদের পুরী যাওয়ার দিনকের ভিডিও। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে। বন্দে ভারতের টিকিট আমাদের আগে থেকে বুকিং করা ছিল। বন্দে ভারতের ট্রেনটা ছিল ভোর 6টায়, আই থিঙ্ক 6টা, আমরা হোটেলে চলে এসেছি। 6টা 5টা হবে। দারুণ পরিবেশ, কিন্তু খুব গরম। তারপরে আমরা এই যে পৌঁছে গেলাম রিসর্টে। দেখো আমাদের রিসর্টের বাইরেটা দেখাচ্ছি অল্প করে, কত সুন্দর। কারণ এই রোদ্দুরের মধ্যে বেশিটা দেখানো সম্ভব না। এখানে একটা বেশ সুন্দর মন্দিরও আছে। মন্দির আছে বেশ ভালো, একদম হোটেলের পাশে। আর রিসর্টটা অনেক বড়, অনেক বড়। কত গাছপালা রিসর্টের চতুর্দিকে ভর্তি। আর একজন ভিডিও করছিল, আমাদের সাথে গেছিল আমার বান্ধবী। ভিউটা সামনের পোর্শনটা দেখাচ্ছি। আর ওইদিকে সবাই এখন লাগেজ নামাচ্ছে হোটেলে যাবে বলে। আরো অনেকে এসেছে। এখানে হোটেলের নামটা কত সুন্দর করে দিয়েছে দেখো। এগুলো সব পার্কিং এরিয়া হোটেলের। এবার রিসেপশনে যাওয়া হচ্ছে আমাদের। রিসেপশনটা বিশাল বড় এরিয়া ছিল, মানে তোমরা কেউ যদি অনেক আগে পৌঁছে যাও চেক ইন টাইমের, তো এখানে এসে অনেকক্ষণ মানে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবে, মানে অতটা বোরিং ফিল হবে না। এত বড় এরিয়া। এবার রুমগুলো দেখো, আমাদের টোটাল 3টে রুম বুক করা ছিল। এগুলো আমাদের হোটেলের রুম। রুমগুলো খুব সুন্দর ছিল, বেশ বড় বড়। মানে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। এখানে বেশিরভাগ ফ্যামিলি যায় আশা করি। ব্যালকনিটাও অনেক বড় ছিল। দেখো বাথরুমটা এবার ঘুরে দেখাচ্ছি তোমাদের। বাথরুমটা খুব সুন্দর, কিন্তু হোটেলটা রিনোভেশন চলছে। খুব সুন্দর, তাই সব রুম অ্যাভেলেবেল নেই। এখানে জামা কাপড় রাখার জন্য একটা কভার দিয়েছে লাগেজ রাখার জন্য। এসি সিস্টেমটা এখানে খুব বাজে। এত অড এরিয়াতে এসিটা লাগানো যে রুম ঠান্ডা হতে খুব সমস্যা হচ্ছিল। বাদবাকি রুমগুলো ঠিকই ছিল। বিশাল বড় লন দেখুন। আরেকটা রুম টোটাল এখানে মানে একজন ওয়ার্কার বললেন টোটাল 600 রুমস আছে এই হোটেলটাতে। রুমটাও খুব সুন্দর। তো অতগুলো রুমের মধ্যে এখন 140 রুমস আর অ্যাভেলেবেল ফর রেন্ট, মানে বুকিং এর জন্য। এই রুমটা আমাদের ছিল। এখানে একটা সোফা দিয়েছিল বড়, আর এই ব্যালকনি আর ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম, গার্ডেন ভিউ পাওয়া যাবে। আর একটা রুম খুবই সুন্দর ছিল, অসুবিধা নেই রুম টুম নিয়েও। কিন্তু এদের সার্ভিস ছিল খুব পুয়ার। মানে ফোন তো 1 নম্বর। আমাদের ঘরে ফোনটা খারাপ ছিল, ঠিক করেও দেয়নি। তারপর এসি চলছিল না, এই ফ্রিজ চলছিল না, এসি চলছিল না, এগুলো সব আবার এসে রিপেয়ার করে দিল, তারপর চললো। রান্না করার জায়গা। তো এটা একটা আরেকটা রুম, এটা ওই বান্ধবীটার রুম। এইটা একটা রুম। ওদের রুম থেকে আবার সুইমিং পুলটা দেখা যায়। এখানে সুইমিং পুলটা অনেক বড়। সুইমিং পুল দেখবি না? দেখাচ্ছি তোমাদের। ও আমাকে দেখেছে, আন্টি দেখো আমাদের রুম থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে সুইমিং পুলটা। পরের দিন আমরা বিকেলবেলা আমরা যাচ্ছিলাম, এটা বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা আমরা সবাই পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যে আমার পুচকুটা আমার মা বাবার হাত ধরে যাচ্ছে। একটু আমরা আগেই বেরিয়েছিলাম, তখনও গাড়ি আসেনি। তো টোটো করে যাব, কারণ মন্দিরটা অনেকটাই দূর এখান থেকে। টোটো ডাকতে গেছে। কিভাবে দেখো আমরা বসে যাচ্ছি টোটোতে। দেখো আমরা কিভাবে বসে আছি। দেখো এ ওর কোলে বসে যাচ্ছে। একজন এখানে কোলে বসেছে, ভালো করে দেখুন। একটা
আর আমি এই গরমের মধ্যে শাড়ি পরে গেছি, পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। ওখানে প্রচণ্ড গরম, কেউ যদি এরকম সময় যাওয়ার প্ল্যান করো তো প্লিজ যেও না, গরমে টিকতে পারবে না। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এবার টুকটুক করে মন্দিরের দিকে যাওয়ার পালা। তো মন্দিরে গিয়ে আমাদের লাইন দিতে হয়নি, আমার হাজব্যান্ডের পরিচিত ছিল বলে। আমরা সবাই পুরীতে চলে এসেছি, মন্দিরে, সরি পুরীর মন্দিরে চলে এসেছি। পুরীতে তো সকালে চলে এসেছি। এখন দেখো কত লাইন পড়েছে, দেখো লাইন, দেখো কত সুন্দর পরিবেশ, গাছপালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই যে আমার বাবা মা, আমার জয় ছেলে। জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন যাচ্ছি, আমাদের যে ঠাকুর মশাই আছেন উনি এখন আমাদেরকে ঘোরা বলে, এখানে আমাদেরকে এক জায়গায় দাঁড়াতে বলেছিল, দক্ষিণ দুয়ার বলে একটা জায়গা আছে, দক্ষিণ দ্বার তো আমার পুরীর গেটের নাম কোনো, তো ওইখানে দাঁড়াতে বলেছিল, আমরা ওইখানে ওইখানটায় যাচ্ছি। ওখান থেকে আমাদের একজন পুরোহিত রিসিভ করে নিয়ে গেছিল ভিতরে, আমার হাজব্যান্ডের পরিচিতই ছিলেন, তো ওই জন্য আমাদেরকে লাইনটা দিতে হয়নি কষ্ট করে, না হলে প্রচণ্ড লাইন। দেখুন কত লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে হয়েছে। আমরা এক জায়গায় গিয়ে জুতো রেখে মোবাইল রেখে তারপরে মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তাই জন্য মন্দিরে যাওয়ার পর থেকে ফোনটা তো জমা ছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, ওই জন্য আর যেতে পারিনি, দেখাতে পারছি না তোমাদের। এই যে মন্দির থেকে বেরিয়েছি, মন্দিরের আশেপাশে অন্ধকার হয়নি, পরিবেশটা সুন্দর ছিল। যখন মন্দিরের সামনে বা বিচের ধারে গেছিলাম তখন মনে হয়নি অতটা ঠান্ডা। পরের দিন হোটেলে ব্রেকফাস্টের ভিডিও, ব্রেকফাস্টে অনেক মেনু ছিল, যেমন এখানে ডিজার্ট ছিল, এগ বয়েল, তারপর এখানে পুরি ছিল, সবজি ছিল, মানে সেমিয়া ছিল, বড়া ছিল, ইডলি ছিল, সাম্বার ছিল, সাম্বারটা পুরো গরম ছিল, দই, চাটনি, এখানে ইডলি ছিল, অনেক রকমেরই মেনু ছিল। ব্রেকফাস্ট নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু লাস্টেতে একটু সমস্যা হয়েছিল, ব্রেকফাস্ট ওদের কিছু অ্যাভেলেবেলই ছিল না, যা আনছিল শেষ হয়ে যাচ্ছিলো। যত লোক বুকিং করেছিল সেই অনুযায়ী সাফিসিয়েন্ট জিনিস অ্যাভেলেবেল ছিল না। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু পুলে স্নান করতে যাব বলে। এখানে আমার পুচকুটা স্নান করছে, ও জলে খুব মজা, সুস্থ শরীরে জলে নেমেছে, জলে নামার পর থেকে ব্যাস সেই যে সর্দি শুরু হয়েছে, এখনো সর্দি ঠিক হয়নি। এখানে সব বাচ্চারা মজা করছে, সাথে আমরাও খুব মজা করেছি। পুলটা খুবই বড়, দেখো পুলের আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। আমরা এখানে খুব মজা করেছি, কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ হচ্ছে জলটা প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড। আমার বাবা আমার ছেলের সাথে ভিডিও করে, আমার ছেলে যাবে মাঝখানে, এই নিয়ে ঝামেলা হচ্ছিল। আর এদিকে আরেকটা বাচ্চাকে আমার বর আর তার মানে ওই বাবার বান্ধবীটা দুজনে মিলে সাঁতার কাটানো শেখাচ্ছে। আর দেখো ও কান্নাকাটি করে বলছে আমি আর সুইমিং পুলে নামবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর হেলেন আঙ্কেলের কাছে যাবো না, আমি একা একা থাকবো। কি হাসাহাসি হচ্ছে। পাপা
জল ঘাটতেও পারে। ওরে বাবা, আমি ফোন রেখে দিয়ে পারি। এটা হচ্ছে হোটেলে সন্ধ্যাবেলায় আমি মানে চিকেন পকোড়া ওরা সব পকোড়া খাবে আর চিকেন কষা খাবে বলছিল। তো হোটেলে আমরা আগের দিনে খাবার অর্ডার দিয়েছিলাম, প্রচণ্ড বাজে খাবার দাবার, মনে হচ্ছিল ফ্রিজে রাখা খাবার গরম করে দিয়েছে অনেক দিনে। এবার আমি একটু মিনি গ্যাস নিয়ে গেছিলাম, তো মিনি গ্যাসে আমি রান্না করার জন্য জিনিসপত্রও নিয়ে গেছিলাম। সকালবেলা ওরা বাজার করে এনেছিল ওই জন্য, যাতে রান্না করতে পারি। রান্না করছিলাম এখানে দেখো। তারপর রাতের বেলা একটু পার্কে এসেছিলাম, সব বাচ্চাগুলো তো ঘুমাচ্ছে, বুড়োগুলো চড়ছে। প্যাম্পু আরে নিচের দিকে না বসলে ও উঠবে কি করে? ও তো উঠতেই পারছে না। বাবা আমার এবার ছাড় একটু। ছাড়বে তো, চড়ো। দে দে ঝামেলা যে ওকে ছাড়ছে না। ডেকুস গুছ করতে গেলে তো একজনকে হালকা দিতে হবে, সেই ওর বউ বলছে একটু ছাড়ো ওকে। খুব মজা করেছে একটুখানি। এই জায়গাটা দেখো, ভূতের মতন কাণ্ড একা একা, কিরকম একটা গা ছমছমে ওয়েদার দেখো, চারিদিকে শুনশান, কেউ নেই, শুধু আমরাই ভূতগুলো ঘুরে বেড়াচ্ছি। আর তার সাথে কোম্পানি দিচ্ছে এখানে কেউ, বোঝা যাচ্ছে না কে আছে। তোমরা বলো। এটা হচ্ছে আমাদের এখানে সাহসী ছেলে আছে যার নাম হচ্ছে শৈলেশ। সে এমন ভয় দেখাচ্ছে বাচ্চা। আর সব থেকে সাহসী হচ্ছে দেবাংশু। আর এই যে ভিতুরাম প্যাঁ করে কাটছে আর হনুমান চালিসা পড়ছে। দেবাংশু আসার জন্য লাফাচ্ছিল, তারপর যাওয়ার জন্য কাটাকাটি করছে। আর দেবাংশুর বোন হচ্ছে বেশি, সব থেকে ভীতু, ওই জন্য কোনো ভয় ডর নেই। এই দেখো বুড়ো বাচ্চাগুলোকে দেখো। আরে তোমরা তো ভুল। ইয়ে মা। এটা হচ্ছে হোটেলের গেম জোন এরিয়া, এখানে নানান রকমের খেলার জিনিস আছে, অনেকে খেলছে দেখো। এটা হচ্ছে ক্যারাম, এখানে তোমরা লুডো খেলতে পারবে, লুডো কোড গুটি সব দেওয়া আছে। এই একটা খেলার টেনিস খেলে, এখানে দাবা খেলা যায়। এখন অনেক রাত হয়ে গেছে বলে কেউ নেই, আমরাই শুধু আছি। এই একটা খেলার জিনিস, এটার নাম আমি জানি না। অনেকটাই বড় এটা, টেবিল টেনিস আমি পারি না। এটা হচ্ছে জিম এরিয়া, অনেক বড় রিসর্টটা। তোমরা এখানে চাইলে জিম করতে পারো। বন্ধ আছে, লক করা আছে মনে হয়, মেবি। হ্যাঁ লক করা আছে, খুলছে না। দেখ দেখি কি করে লক করলে, লকের সিস্টেম জানো? এখন লক আছে তাই বাইরে থেকে দেখাচ্ছি। দেখো অনেক কিছু আছে, ওয়েট লিফটিং থেকে সাইক্লিং। আমি ডাম্বেলগুলো উঠাবো, দেখবে তো। কত সুন্দর ট্রেডমিল সব আছে। দেখাতে তো পারবো না। এটা হচ্ছে হোটেলের মধ্যে গিফট শপ আছে, তোমরা যদি কেউ কিছু কেনাকাটা করতে চাও। সব বন্ধ এখন, রাত হয়ে গেছে তো অনেক, রাতেবেলা ভিডিওটা করছি। তো এখানে অনেক রকমের যে শাড়ি টাড়ি সব পাওয়া যায়, ড্রেস আছে, জুয়েলারি আছে, তারপর এই যে ড্রেস, এই যে ব্যাগস, ওয়াচেস, সানগ্লাসেস, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। মাচ কস্টলি। নেক্সট ডে ভিডিও, আমরা এসেছিলাম নন্দনকানন একটু ঘুরতে, বাট যা গরম আমরা সেভাবে ঘুরতে পারিনি। শরীর সবার খুব খারাপ লাগছিল, তবুও যেটুকু ঘুরেছি সেটুকু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। ওই ওখানে প্রথমে টিকিট কাটতে হয়, 50 না 60 টাকা করে নিয়েছে পার হেড।
তারপর গরমের মধ্যে আর ভালো টিকিট লাগছে কেটে না। ভিতরে যাওয়ার পর একটুখানি না। একটুখানি হেঁটে গেলেই আছে, সাপ ওখানে আছে, টোটো আর সাফারির জন্য টিকিট কাউন্টার আছে, ছিল এখানে কিন্তু কত এখানে। রকমের সাপ। তো টোটো আর সাফারি মিলিয়ে আমাদের 7 জনের নিয়েছিল 1750 টাকা। তো আমরা সাফারি করে পুরোটা ঘুরেছি, ওটা এসি বাস ছিল, অসুবিধা হয়নি। কিন্তু না ফলস না, এরপরেই তো টোটো শুরু হয়, করে জানো আমরা না, ভুলে ঘুরতে গেছো? পারছিলাম না, আমাদের খুব কষ্ট এখানে আমরা হচ্ছিল। সব এই সাপের জায়গাগুলো গুহার প্রচণ্ড ঢুকে গরম। এখানে বিভিন্ন তো ধরনের সাপ এইটুকুনি রাখা ঘুরেছি আছে। হেঁটে, তো ওইটুকুনি দেখাচ্ছি, আর এই যে বাকি এইসব টোটো সাপ করে করে আছে এখানে। ঘুরেছি, ওইটুকুনি ক্যাপচার বাবু করে কই? রেখেছি। আর বাচ্চাগুলো প্রচণ্ড দেখো। কষ্ট পাচ্ছিল, যার জন্য ওই যে আওয়াজ তাড়াতাড়ি করে দেখছিস? সাপের আওয়াজ দেখছিস? একটুকুনি কোনো রকমে দেখে, এখানে বিভিন্ন ধরনের সাপ ওরে আছে, বাবা, বিশাল কি বড় গরম বড়। দেখো। ওই সাপগুলোকে দেখেছি, একটু কুমির দেখেছি, হ্যাঁ। আর তারপর যা যা দেখেছি সবই গাড়িতে চড়ে চড়ে। কারো শরীর দিচ্ছিল না, সবাই গরমে নাজেহাল হয়ে উঠেছিলাম। তো আমরা তাড়াতাড়ি করে সাফারিতে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমরা টোটোওয়ালাকে বলছিলাম, টোটো গাড়িগুলোকে, যে আমাদেরকে সাফারির কাছে আগে নিয়ে চলো, আমাদের কোনো স্পটে দাঁড়াতে হবে না, কোথাও যেতে মুখ হবে না। দেখো সাপটার। বলে তাড়াতাড়ি করে আমরা দেখতে পাচ্ছ সাফারিতে তো? গেলাম। ওই যে ফেসটা। এখানে দেখো সাপটা কিরকম মুখ বাড়াচ্ছে। এগুলোকে কি বলে আমি এই জানি না, অনেকগুলো আছে। অনেকগুলো ছিল, অনেকগুলো এইখানে বড় বড় দুটো। গিরগিটি মনে হয়। তোমরা কি নামে দারুণ, চেনো দারুণ। আমাদের একটু জানিও কমেন্ট করে। ছেলে রুমাল কোথায়? আমার কাছে। ওই আরেকটা। ওখানে দেখেছো দু-তিনটে। পাপা, দেখেছো ওই দেখো। সাপ, দেখেছো এই দেখো, স্নেক, জুজু জুজু বাবা। কত বড় বড় সাপ দেখেছো। এখানে বিভিন্ন প্রজাতির সাপ, এগুলো কচ্ছপ। দেখো দুজনে একটু খাবার। পর একটা ভিডিও দেখতে পাবে, দেখলে ওটা কেমনি লাগবে। এক জায়গায় কতগুলো কচ্ছপ রয়েছে। ওই ওই দেখো এই দেখো সাপটা কোথায় ঢুকে আছে, দেখতে পাচ্ছ? দেখো সাপটা কিরম গাছের খোপের ভিতর ঢুকে আছে। দেখো খোলস পাল্টেছে, ওখানে খোলস। ফোনা তুলে দাঁড়িয়ে আছে, কোনা তুলে আছে, দেখো কেমন। দেখেছো কিরম ফোনা তুলে আছে সাপটা। কত লম্বা। মনে হচ্ছে দুখানা মুখ সাপটাকে দেখো। এইখানে আরেকটা আছে শুয়ে। ওই দেখো মাথা খোল, ওই দেখো বডিটা। এই যে ওই দেখো 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 দেখো। কিমা এটা দেখো কিরকম আছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই তো রিয়েল না, ওটা রিয়েল মনে না। হচ্ছে মনে হচ্ছে এটা কুমিরটা দেখো, মনে হচ্ছে না একটা স্ট্যাচু, বাট ওটা অরিজিনাল কুমির। এই বিশাল বড় সাপটা জাস্ট দেখো ওই কি দেখো, এই আরেকটা। বিশাল বড়। ওরে বাবা, কির বাচ্চা? আচ্ছা অ্যানাকোন্ডার বাচ্চা নাকি? একটু কেমন আসছে ভিডিওটার জন্য? এখানে এরকম অনেক সাপ আছে যারা খোলস পাল্টেছে রিসেন্টলি। ওই খোলসটাও পাশে পড়ে রয়েছে। খোলসটা দেখলেই বোঝা যায় যে সাপটা কত বড় হতে পারে। এটা মানে অ্যানাকন্ডা না অজগর সাপ। এইটার তো বডি দেখেই বোঝা যাচ্ছে কত বড় হতে পারে। কত কচ্ছপ, এই জায়গাটা কিভাবে দেখো, রয়েছে। আমার তো বাপরে কিরকম গাটা বাপ। ঘিনঘিন করছিল এটা দেখে। কিরম লাগছে, গা ঘিনঘিন করছে এক কেন? জায়গায় এতগুলো কচ্ছপ কিরম মাথা কিলবিল তুলে কিলবিল বসে করছে, আছে। দেখো সব মুখ উঁচু করে রয়েছে। আমি আবার এই এরকম দেখতে কচ্ছপগুলোকে পারি না, আমার লোকে প্রচুর খায়। গা ঘিনঘিন করে। এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল। হ্যাঁ তারপরে এই যে আমরা টোটো করে ঘুরে ঘুরে যা দেখেছি, ময়ূর, এই যে মাঙ্কিটা উঠলো কি সুন্দর। भैया थोड़ा सा आगे करो ना। হাই বলো সব। না আমরা সাফারিতে উঠে গেছি তখন। ওই যে ও ভিডিও বানাচ্ছিল।
এটা সাফারিতে ওঠার পরে, সাফারি থেকে যেটুকু দেখা গেছে, বেশি কিছু দেখতে পাইনি আমরা। বাঘ দেখতে পাইনি সাফারিতে, সিংহ দেখতে পেয়েছিলাম, আর একটা ভাল্লুক এসেছিল, আর কিছু না, সেটা দেখতে পাইনি। দেখো এত জঙ্গল, মনে হচ্ছে আমরা চিড়িয়াখানা আছি। ওরা ছাড়া রয়েছে এখানে, এই যে সিংহটা বসে আছে ওই যে কোনাতে। আমি তো ফোকাসই করতে পারছিলাম না, দেখতেই পাচ্ছি না কোথায় সিংহ রয়েছে। সবাই বলছে ওই যে ওই যে ওই যে ওই যে সিংহটা দেখা যাচ্ছে। আবার লায়ন দেখো, লায়ন, লায়ন আছে, জুম করেছি, অত ভালো দেখা যায়নি। যে বাসটা ছেড়ে দিল, ব্যাস এই যে এখানটা দেখো সিংহ, লায়ন, লায়ন, ওই যে লায়ন দেখা যাচ্ছে। এইখানটায় দেখো তোমরা, সিংহটাই যে মাথা তুলেছে, এবার এটা চোখ পিট করবে। তাও কত জুম করেছি বলে দেখা যাচ্ছে। লুকিয়ে বসে আছে, এদেরও দোষ নেই, এত গরম, আমরা নাজেহাল হয়ে যাচ্ছে। আর যেখানে ছাওয়া পেয়েছে একটু, ওখানে গিয়ে বসে আছে। হনুমান ছোটাছুটি করছে, দেখছো চতুর্দিকে। বাসটা এসি বাস ছিল বলে কোনো সমস্যা হয়নি, আর যেই নেমেছি মনে হচ্ছে না পুড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছিল। मेरा मामा लगता है। এই বালুগুলোকে খাওয়া দিলে এসে এসে খাচ্ছে। আস্তে 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 बिस्किट है। আমরা এখানে কেক দিয়েছিলাম, খালি বলছে না জানলাটা খুলবে ভালো, একটুখানি খুলেছি, সামনে যাচ্ছে পিয়া, ওইদিকে যাচ্ছে এবার, এখানে আসছে, এখানে আসছে পিয়া, বিস্কিট আছে, প্যাটিস আছে, দাও না বিস্কিট আছে, দাও না, কি দিয়েছি দিয়েছি, দাও দাও দাও। কাজ করতে দিচ্ছি না,
আর আমি জানি চেপে আছিস। নিচু করে দেখা যাচ্ছে না, ক্যামেরাটাকে এরকম করে ধরো, তোমার দিকে না পিছন দিকে হেলাও, পিছন এরকম করে ধরো। এই দেখো বাচ্চাটা এদিকে দাও। ছাগলের বাচ্চার কত মেয়ে দেখে দেখে দেখে। এখানে কত হরিণ একসাথে। দেখো সবটা দেখো। আগের বারে যখন এসেছিলাম তখন অনেক পশু ছিল, বাঘ টাঘ সব দেখতে পেয়েছি। এবারে প্রচন্ড গরম তো, আত্মিক জন্তু বাইরে ছিল না, কোথায় কোথায় ঢুকেছিল দেখা যাচ্ছিল না ঠিক করে। তারপরে কিছু কিছু দেখতে পেয়েছি। এই যে এখানে জিরাফ ছিল, এই গরমেও দেখো কত লোক এসেছে। এই যে হোয়াইট টাইগার, আগেও আছে। এখানে দেখো একটা চিতাবাঘ গাছের উপর উঠে বসে আছে, শুয়ে আছে। ওই যে দেখতে পাচ্ছ চিতাবাঘ কিরকম গাছের উপর উঠেছে, কত উঁচুতে উঠে আর শুয়ে আছে। এই যে রাস্তা, আমি ভাবো ওখান থেকে যদি ঝাঁপ কাটে, এতটা জুম করেছি তারপর দেখা যাচ্ছে। তাহলে এই কি যে হবে? সব দেখো এত বড় বড় দেখা যাচ্ছে। আর বা এই যে এইটা হচ্ছে গেট, মানে আমি কত জুম করেছি তারপর দেখতে পাচ্ছি। দেখো এবার দেখো আমি বাঘটা দেখাচ্ছি জুম করে। সবাই এখানে ভিডিও বাঘটা কোথায় উঠেছে দেখো, আর জুম করে আসছে না এখানে। তারপর দিন সকালবেলা সরি আমাদের দুপুরে 1:30টার সময় ট্রেন ছিল, 1:20-তে। তারপর আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলাম।